ready to rock and roll. ওকে, তো চলো লেটস গো। এটা হচ্ছে আয়রন ব্রিজ। হ্যালো, হাই, নমস্কার। আমি শ্রী চক্রবর্তী। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল রাইট দিকে তোমাদের সকলকে স্বাগত। ছোটোবেলায় যখন আমি নর্থ বেঙ্গলে যেতাম বাবা মার সাথে, ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যেতাম, তখন এই ফারাক্কা ব্রিজটা সত্যি উপভোগ করতাম। মানে ফারাক্কা ব্রিজ ওপর দিয়ে যাচ্ছি, আজকে জাস্ট ফারাক্কা ব্রিজ ক্রস করে তোমাদের সাথে আজকে এই ব্লগটা শুরু করছি। আর বন্ধুরা, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু থেকে শুরু করি আজকে এই ছোট্ট ব্লগটা। তো বন্ধুরা, আজকের জার্নি এখন থেকে স্টার্ট করব। আর তোমরা তো থাম্বনেল তো দেখে বুঝেই গেছো। আমি স্টার্ট করছি এখন কটা বাজে, এখন ঘড়িতে বাজে 5টা 47। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু এখন জাতীয় সড়ক 34 খুলে গেছে, তাই রাস্তার হাল হকিকত কেমন দেখো আমি জানি না এখন 34 খুলে গেছে কি না। আমিও শুনেছি যে 34 খুলে গেছে। তো বন্ধুরা, এখন যারা তোমরা শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি যাবে, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুখবর যে তোমরা এখন আর ওই অতটা ঘুরতে হবে না। আমরা এখন অনেকটা শর্টকাট যেতে পারবো, একদম বারাসাত হয়ে কৃষ্ণনগরে সোজা চলে যাবো। তো সঙ্গে সঙ্গে দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইডারি ইউটিউব চ্যানেল। এখন গিয়ে ফার্স্ট পুরো ফুয়েল আপ করবো, ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করবো। কোথায় করবো? জাস্ট কালিকাপুরে এখন একটা আমার বিশ্বস্ত পাম্প আছে, ওখানে ফুয়েল আপ করবো। তারপরে মিট করবো হচ্ছে বেলাঘাটা বিল্ডিং মোড়ে, ওখানে একজন উঠবে, তারপরে একসাথে যাবো রাস্তায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য পাবে কিন্তু এই একটা ছোট্ট ব্লগের মধ্যে। তো বন্ধুরা, আলটিমেট কিছুই নিচ্ছি না, জাস্ট একটা ট্যাঙ্ক ব্যাগ আর আমার এখানে কিছু এই রেনকোট আছে, আর কিচ্ছু নিচ্ছি না। জাস্ট বাড়িটা নতুনভাবে করা হচ্ছে, ইনগ্রেশন হচ্ছে, ওই জন্য একটু পুরো ঘিঞ্জি হয়ে গেছে পুরো এখানটায়। তো ওই সামনে আমার মা দাঁড়িয়ে আছে, মা গেট খুলছে। তো আলটিমেট বন্ধুরা, আমি আমার আজকে জার্নি স্টার্ট করছি। তো জয় বজরংবলী, মা আসি। তো চলো, রাস্তা যেহেতু কাজ হচ্ছে তাই একটু রাস্তার এই অবস্থা। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম বাইপাসে, ডান দিক নেবো। তো চলো, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এখন ঘড়িতে বাজে 6টা 15। তো এখন জাস্ট কালিকাপুরে ওখানে তেল ভরবো। এখানে তেলটা কিন্তু খুব ভালো দেয়, কালিকাপুরে পেট্রোল পাম্প। তো বন্ধুরা, 1215 টাকার তেল ভরা হয়ে গেল। অটোমেটেড এই ট্রিপ 1কে 0 করে দিই। পুরো 0 করে কত কিলোমিটার রান করলাম বা কত ফিল আপ করলাম, সব কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। চলো, সামনে আসছে রুবি বা রবি ঠাকুরের মোড়। চলো, রুবি ক্রস করে গেলাম, সিগন্যাল খোলাই ছিল। মা ফ্লাইওভার 0.2, সল্টলেক 3.5, এয়ারপোর্ট 16 কিলোমিটার। তো সামনে হচ্ছে সায়েন্স সিটি, নিচ দিয়ে হচ্ছে পাক সার্কাস। সোজা এটা দিয়ে গেলে একদম তোমরা নামবে গিয়ে পিজিতে। সামনে আছে শান্তনুদা, জাস্ট বেলেঘাটা বিল্ডিং ক্রস করছি। আর এই যে ব্রিজটা দেখছো তোমরা, এই ব্রিজটা সোজা গিয়ে নামতে কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টের বাইপাসটা ছেড়ে এখন আমরা আছি যশোর রোডে। আর এই বাঁদিকে যে রাস্তা দেখছো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বেলঘুরিয়া, ডানকুনি হয়ে দুর্গাপুর হয়ে নর্থ বেঙ্গল। আর আমরা সোজা আজকে যাবো বারাসাত হয়ে নর্থ বেঙ্গল। মালদা 312, ডালখোলা 425, কৃষ্ণনগর 82, বহরমপুর 175 কিলোমিটার এখান থেকে। সোজা মুরগ্রাম, বাঁদিকে হচ্ছে নৈহাটি, আর ডান দিকে হচ্ছে হাবড়া। বোর্ড বলছে এটা NS12, কিন্তু আমরা জানতাম NS34। তো চলো, কল্যাণী, শিলিগুড়ি, রানাঘাট সব সোজা রাস্তা। রাস্তা নিয়ে বস কোনো কথা হবে না। মাখন মাখন। এখনো অব্দি দেখলাম সব বাইপাস কিন্তু খুলে গেছে। উফ, কি লাগছে বস এই রাস্তাটায়। কন্টিনিউ বাইক চালালে কোনো কিছু মালুমই হবে না। উফ, রাস্তা যেন পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। বাদিকে হচ্ছে কল্যাণী এইমস, আমাদের কল্যাণী এইমস। তো বন্ধুরা, আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজার কাছে এসে বললাম। এই ফার্স্ট টোল
বোর্ড বলছে NH-12 ওপর এখন আমরা আছি। ডান দিকে হচ্ছে বাতকুল্লা, সোজা হচ্ছে কৃষ্ণনগর আর বহরমপুর। তো এখন আমরা সোজা কৃষ্ণনগর বহরমপুরের দিকেই যাব। আর এই একটা মাত্র বাইপাস কিন্তু খোলেনি এখন অবধি। এটা তোমরা সিটির ওপর দিয়ে যাবে। আগে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কৃষ্ণনগর বহরমপুর আমাদের কাঁদিয়ে ফেলতো। ব্রিজের ওপর ব্রিজ। গরমকালে একটু কষ্ট হবে। আর এই যে ব্রিজটা দেখছো, মানে আমরা কৃষ্ণনগরের কাছাকাছি কিন্তু এসে গেছি। ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার, NH-34। আর এখন সামনে কৃষ্ণনগর দাঁড়াবো। কৃষ্ণনগরে এই হোটেল নীলাচলে দেখি একটু টিফিনটা করে নিই। টিফিন হবে কিনা দেখি, শান্তনুদা কথা বলছে ওর সাথে, দেখি হয় কিনা এখানে। জাস্ট কৃষ্ণনগর ক্রস করে একটু দাঁড়ালাম চায়ের দোকানে, চা খেলাম। 8:51 আমি আছি, আমার সাথে শান্তনুদাও আছে। তো এই ট্যুরে আমি শান্তনুদা আজকে যাচ্ছি, কালকে আমাদের বস মানে মৃগাঙ্ক চৌধুরী আসবে কালকে। যেখানে স্টে করবো তোমরা দেখো, তোমাদের সেইখানেই কিন্তু কালকে আসছে। বলো, কালকে শুভমও জয়েন করছে আমাদের সাথে। হ্যাঁ, শুভম। চলো তাহলে আবার স্টার্ট করি। রেডি টু রক অ্যান্ড রোল। ওকে, তো চলো লেটস গো। এখন ঘড়িতে বাজে 8:57। এখান থেকে পাপ্পুধাবা দূরত্ব হচ্ছে আরও 100 কিলোমিটার। তো আরও 100 কিলোমিটার বাইক রান করে তারপরে দাঁড়াবো আমরা আবার। তো বন্ধুরা, চলে যাওয়ার আগে বা ভিডিও দেখতে দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে দেখো, সাথে দেখো, ভালোবেসো। আর এই বাদিকে হচ্ছে বেতুয়াডাওয়ারি জঙ্গল। জাস্ট গেটটা দেখাতে পারলাম না, ক্যামেরা অন করতে করতে ক্রস করে গেছি তাই। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম সেকেন্ড টোলের কাছে। তো করা টোল সম্পূর্ণ তথ্য কিন্তু পাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, সেকেন্ড টোল ক্রস করছি। জায়গাটা অনেকটা জ্যাম, কেন জানি না। এখান থেকে পলাশী দেখাচ্ছে আরও 80 কিলোমিটার। রেজিনগরের এই জায়গাটাতে মারাত্মক জ্যাম, এগোতেই পারছেন, অনেকক্ষণ হয়ে গেল। জয় হিন্দ স্যার। আস্তে আস্তে করে এগোচ্ছি, দেখি এই সেই রেজিনগর। কদিন আগে খবরের কাগজে তোমরা পড়েছিলে যে রামনবমীর সময় বোম মারা হয়েছিল। আরে মাথা খারাপ নাকি? ওইখানেই কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে হয়তো, তার জন্য জায়গার নাম রেজিনগর। অনেক সময় খবরে শিরোনামে চলে আসে। NH-34, ডালখোলা 261, মালদা 135, বহরমপুর এখান থেকে 7 কিলোমিটার। চলো ট্রাক্টর পাশ দিয়ে গিয়ে এই যে বাদিকে হচ্ছে বহরমপুর সিটি আর সোজা হচ্ছে বহরমপুর বাইপাস। চলো লেটস গো। যে সকল বন্ধুরা প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো বা হয়তো স্ক্রোল করতে করতে বা তোমাদের সামনে হয়তো ভিডিওটা এসে গেছে রেকমেন্ডেড হয়ে ইউটিউবের কাছ থেকে, তো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে দেখো হচ্ছে বেল আইকনটা, সেটা প্রেস করে অন করে অল করো। আর তোমাদের যারা বন্ধুরা নর্থ বেঙ্গলে যাওয়ার প্ল্যান করছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারো, তাদের উপকারে আসবে। তো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসো। আমাদের গন্তব্যের 3rd টোল প্লাজার কাছে আমরা এসে বললাম। আমার আঙুলটা ফলো করো, এইখানে কিন্তু শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। তোমরা যারা শীতকালে রাইড করো তারা তোমরা অবশ্যই জানো। আর একটু আগে জাস্ট মুরগ্রাম কানেক্টরটা ক্রস করলাম, আর এটা হচ্ছে আইরন ব্রিজ। এই আইরন ব্রিজটা এসে গেলেই যেন মনে হচ্ছে যে আমরা ফারাক্কার খুব কাছে এসে গেছি। এই মানে এই দুটো ব্রিজের সংযোগস্থল এত ভালো লাগবে। নর্থ বেঙ্গল যাবার 4th টোল প্লাজার কাছে এখন আমরা, চলো ক্রস করি।
হঠাৎ করে আমার বাইকটা একটু সমস্যা হয়ে গেলো, তাই বহরমপুরে এক জায়গায় সারাতে দিয়েছি, তাই আমি আর দেরি করলাম না, তাই শান্তনুতে বাইক করেই আপাতত নর্থ বেঙ্গলতে যাচ্ছি। মানে এইবার আর নর্থ বেঙ্গল আমার বাইক নিয়ে যাওয়াটা মনে হয় হয়ে উঠলো না। তো চলো আপাতত বাইকের পেছনে পিলিয়ন হয়ে ভিডিও করছি। তো ওদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের কমেন্ট আশায় থাকলাম। সোজা গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা NH-34 আইরন ব্রিজ ক্রস করা মানে মোটামুটি আমরা মনে করি যে ফারাক্কা ব্রিজ এসে গেছি। মানে ওই ল্যান্ডমার্ক হচ্ছে মানে আইরন ব্রিজ, এই ফারাক্কা ব্রিজের। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় হচ্ছে 1975 সালে। যেটুকু বইতে পড়েছিলাম, মানে সেই বছরই 21শে এপ্রিল কিন্তু এই বাঁধটা চালু হয়। এই ফারাক্কা বাঁধের মোট ফুট যদি হিসাব করে তাহলে হচ্ছে 7,350 ফুট, আর যদি মিটার হিসাব হয় তাহলে হচ্ছে 2,240 মিটার। আর 110টা গেট আছে, আর এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই বাঁধটি অবস্থিত। আর এই রক্ষণাবেক্ষণ করে কি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। আর ডান দিকে দেখছো ব্রিজটা, এই ব্রিজটা নতুন করে চালু হচ্ছে, মানে এই ফারাক্কা ব্রিজকে লোডটা কমানোর জন্য কিন্তু ডান দিকে ব্রিজটা চালু হচ্ছে। ব্রিজটা চালু হলে কিন্তু আমাদের আরও সহজ হবে যাওয়ার জন্য, জ্যামটা একটু কম পাবে। ফারাক্কা বাঁধকে মূলত তৈরি করা হয় কলকাতা বন্দরকে পলি থেকে রক্ষা করার জন্য। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে জলও কিন্তু এই বাঁধকে সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে যেমন গিয়েছে 34 মানে জাতীয় সড়ক 34, তেমন দেখো এই যখন মালগাড়ি যাচ্ছে রেলপথে কিন্তু এর উপর দিয়ে গেছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, ভারতের উত্তর পূর্ব অংশ কিন্তু জুড়ে রেখেছে এই বাঁধ। সামনে আসছে 5th টোল, মানে আমাদের গন্তব্যের 5th টোল প্লাজা। মালদা ঢোকার আগে প্রচুর জ্যাম পেয়েছি, তাই ওই জ্যামটা তোমাদের দেখায়নি, আর অনেক জ্যাম পেয়েছি। আপাতত মালদা থেকে যাচ্ছি। তো বাদিকে হচ্ছে, আগে আমরা বাদিক দিয়ে যেতাম নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। এই মালদা বহরমপুর মালদা রায়গঞ্জে বাইপাসগুলো হয়ে গিয়ে না ফাটাফাটি হয়ে গেছে। এত গরম, তারপরে হচ্ছে আমার বাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য 4 ঘন্টা ওখানে কেটে গেল। মালদাতে কিন্তু প্রচুর শিল্পাঞ্চল আছে, ডান দিক বাদিক প্রচুর আছে। আর এই মানে 4 ঘন্টা আমাদের এমনি সময় নষ্ট হয়ে গেল। ওখানে আসছে 6th টোল প্লাজা। সোজা হচ্ছে চাকডোল রায়গঞ্জ কালীনগর পুরো সোজা রাস্তা। সামনে অনেকক্ষণ পর একটা সিগন্যাল পেলাম, দাঁড়াবো। 40টা বেচে একটুখানি বাদিক করে দাঁড়িয়ে জল কিছু খেয়ে নেবো। আর বন্ধুরা, এই যে রায়গঞ্জ ঢুকে পড়েছি। এই রায়গঞ্জে ঢুকে তোমরা প্রচুর ভুট্টার ক্ষেত পাবে, ডান দিক বাদিক প্রচুর। সন্ধ্যা হয়ে গেছে, মানে আমাদের টার্গেট ছিল যে 6টা 6:30-এর মধ্যে পৌঁছে যাবো, কিন্তু ওখানে 4 ঘন্টা খেয়ে গেল। এখনও অনেকটা পথ বাকি আছে আমাদের। কিষানগঞ্জ ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আমাদের। আর বন্ধুরা, এই জায়গাটা রায়গঞ্জ, এই জায়গাটা কিন্তু টোটো অটোগুলো খুব যখন তখন চলে আসে, সাবধানে। অনেকটা দেখো আইরন ব্রিজের মতো লাগছে, মানে ফারাক্কা ঢোকার আগে যে ব্রিজটা আইরন ব্রিজ, ঠিক অনেকটা রকম লাগছে। দেখতে দেখতে আমরা চলে এলাম 7 টোল প্লাজার কাছে। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, জানি তোমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে। খুব শীঘ্রই একটা নর্থ বেঙ্গল ট্রিপ করবো আমি, জানি তোমাদের বোর্ডেও অসুবিধা হচ্ছে দেখতে। বাদিক হচ্ছে পূর্ণিয়া 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার ডান দিকে, শিলিগুড়ি এখান থেকে 27 কিলোমিটার ডান দিকে। বাদিকে হচ্ছে পূর্ণিয়া, আর ডান দিকে হচ্ছে এই ব্রিজটা দেখছো, ডান দিকে হচ্ছে আমাদের কিষানগঞ্জ, মানে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য, শিলিগুড়ি যাওয়ার জন্য, লাটাগুড়ি যাওয়ার জন্য, দার্জিলিং যাওয়ার জন্য। তো চলো ডান দিকে টার্ন নিই। আর আগে এই বোতলবাড়ি বা রায়গঞ্জ আসতে সত্যি মানে সন্ধ্যা হলে আমাদের যথেষ্ট ভয় লাগতো।
এই বাইপাস চালু হয়ে গিয়ে না স্মুথ করে দিয়েছে আমাদের। হয়তো আজকে আমাদের লেট হলো, অনেকটাই কারণ আছে। তো আমরা এসে পড়েছি আমাদের 8 নম্বর টোলের কাছে, মানে কিষানগঞ্জ। জাস্ট এটা ব্রিজটা ক্রস করেই টোলটা পাবে তোমরা। এটাই হচ্ছে লাস্ট টোল প্লাজা, মানে 9 নম্বর টোল প্লাজা, ঘোষপুকুর টোল প্লাজা এটা। এই ঘোষপুকুর টোলটা ক্রস করেই তোমরা বাদিক নেবে, বাদিক বা শিলিগুড়ির দিকে যাবে তোমরা। গিয়ে জাস্ট একটা হালকা করে ইউটার্ন নিতে হবে। আবার এখানে কাট আউট করে দিয়েছে যে লাটাগুড়ি যাওয়ার জন্য, ট্রাকগুলো বেরিয়ে যাক। চলো, এই ইউটার্ন নিয়ে আবার তোমাদের যেতে হবে মানে টুয়ার্ডস সামনের দিকে। চলো চলো, টোটোটাও মনে হয় বাদিক নেবে। তো এই যে টোটোটা বাদিক নিচ্ছে, জাস্ট সামনে একটা কাট আউট হয়েছে, কাট আউটটা কেটে তোমাদের বাদিক নিয়ে সোজা চলে যাবে লাটাগুড়ি বা ডুয়ার্সের দিকে বা জলদাপাড়ার দিকে বা গরুমারার দিকে। চলো, তোমাদেরকে দেখাবো তিস্তা ব্রিজটা। আর অলরেডি রাত হয়ে যাচ্ছে বলে তাই আর বেশি কভার করতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না তোমাদেরকে বেশি। আর অন্ধকারে দূর থেকে দেখা যাচ্ছে না, তবুও ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। ওকে, এই যে বাদিকে মহানন্দা ব্যারেজ, এরপরে আসবে তিস্তা ব্যারেজ। যখন তুমি লাটাগুড়ির দিকে যাবে, এই জায়গাটা যথেষ্ট খারাপ, বৃষ্টির সময় আরও খারাপ হয়ে যাবে। তো একটু সাবধানে কেয়ারফুলি তোমরা রাতের দিকে তোমরা যারা আসবে তারা একটু কেয়ারফুলি যেও। চলো সামনের দিকে যাই। ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজের উপর দিয়ে যাবে না, গেলে পরে তোমরা আবার সেই সিটির দিকে চলে যাবে। ব্রিজটা ইউটার্ন নিয়ে সামনে চলে যাচ্ছে, কিন্তু তোমরা এই নিচ দিয়ে যাবে। তাও তোমাদের দেখাচ্ছি, এখান দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে। আর আর তোমরা যদি ব্রিজ ধরতে, তাহলে তোমরা দেখো এই যে উপর দিকে দেখতে পাচ্ছ, উপর দিয়ে তোমরা চলে যাবে সিটির দিকে। আর এই লাটাগুড়িতে কিন্তু প্রচুর হোটেল তোমরা পাবে। মানে আমি তো বলবো যে 2 দিনের ছুটি কাটানোর জন্য বা 3 দিনের ছুটি কাটানোর জন্য লাটাগুড়ি বেস্ট জায়গা। তোমরা আসো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কেন বলছি লাটাগুড়িতে একবার আসার জন্য। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। দেখো বাদিকে এই তিস্তা ব্যারেজ নিয়ে কিন্তু অনেক জল গড়িয়েছিল, মমতা ব্যানার্জি জল দেবে না বাংলাদেশকে, মনে করছে পেপারে দিয়েছিল। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। বোর্ডা কাছে ডান দিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আর হচ্ছে সোজা গিয়ে বাদিকে হচ্ছে লাটাগুড়ি। চলো, অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিও ফুটেজটা ঠিকমতো আসছে না, তাই আর ভিডিওটা বেশি বড় করছি না। এখন আমরা মানে ওয়েলকাম ইকো স্টেটে থাকবো, সেখানে ঢুকে পড়েছি। আর এর ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। তোমরা যদি লাটাগুড়ি আসতে চাও, তারা এই ওয়েলকাম ইকো স্টেতে একবার থেকো। এর ভিডিওটা খুব তাড়াতাড়ি সামনের সপ্তাহের মধ্যে আসবে। তো বন্ধুরা, ফাইনালি লাটাগুড়িতে রাজুদার যে হোমস্টে, ওয়েলকাম হোমস্টে, এখানে এসে পড়লাম। এখন ঘড়িতে বাজে 11:30। তো রাস্তায় তো অনেক কিছু ঝুটঝামেলা, অনেক কিছু সমস্যা পড়েছিলাম, তোমরা দেখেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।